কিন্তু আমার আপনার মতোই মুসলমান দাবি করে। তারা টুপি পরে, তারা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু করে, রাষ্ট্রীয় ঘোষণা চাচ্ছে। বাংলাদেশে নয়, পৃথিবীর প্রতিটা দেশে দেশে আজকে সবাই একযোগে বলেছে যে কাদিয়ানি কাফের। কেন, কি কারণে কাদিয়ানীদেরকে আমরা কাফের ঘোষণা করতে চাচ্ছি, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের বিশ্বাস কতটুকু? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এখানে 7টা বিষয়ে ঈমান আনার কথা বলেছেন, বিশ্বাস স্থাপন করতে বলেছেন আল্লাহ। আর সেই বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আসেন, এখন যাদেরকে আমরা বলছি যে কাফের, তোমরা মুসলমানের বেশ ধরে আজকে যে বিশ্বাস নিয়ে তোমরা দুনিয়াতে আছো, আমাদের বিশ্বাস আর তোমাদের বিশ্বাস একমত না হওয়ার কারণে তোমরা কাফের হয়ে গেছো, তাদেরকে আমরা কাফের বলতেছি। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, তুমি ঈমান এনেছো, তুমি একটা বিষয় তুমি অস্বীকার করলে আর ভালো কাজ করলে, একটা যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমানের ভিতরে ঘাটতি আছে, আপনার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। এই কাদিয়ানি, এদের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ। গোলাম আহমদ কাদিয়ানি। ইংরেজরা ওই সময় 250 বছর শাসন করে। ওই ইংরেজদের শাসনকালে তখন প্রত্যেকটা মাদ্রাসা বন্ধ করে দেয়। কি করে? প্রত্যেকটা মাদ্রাসা বন্ধ করে দেয় এবং সেই মাদ্রাসার জায়গাগুলি তারা বাজেয়াপ্ত করে নেয়। এবং ওই সময় 1863 এবং 1866 সাল, এই 3 বছরের ভিতরে তারা 14,000 আলেম এবং হাফেজদেরকে হত্যা করছে। কত হাজার? 14,000 হাফেজ এবং আলেমদেরকে তারা হত্যা করছে। হত্যা করার পর ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যখন আলেমদেরকে ইংরেজরা হত্যা করতে শুরু করলো, হাফেজদেরকে হত্যা করতে শুরু করলো, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, এই ইংরেজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা এখন ফরজে আইন। প্রত্যেকটা মানুষের, মুসলমান যদি কেউ দাবি করে, তাদের ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাআলা কোরআন মাজিদের ভেতরে বলেছেন, আল্লাহ তাআলা সূরা নিসার 74 নম্বর আয়াতে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযী ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যে যদি কোনো মানুষ আখেরাতকে কিনে নেয় দুনিয়ার মাধ্যমে, অর্থাৎ দুনিয়ার মাধ্যমে আখেরাতকে কিনে নিয়েছে, সে সঠিক পথে আসতে পারবে না যতক্ষণ সে জিহাদ না করবে। এরকম অনেক আয়াত এবং হাদিসের মাধ্যমে ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলে দিলেন যে আল্লাহর হুকুম জিহাদ করতে হবে। ওই সময় ইংরেজরা কিছু আলেমদেরকে টাকা পয়সা দিয়ে তারা কিনে নিছে। এরকম অনেক হুজুর কিন্তু যুগে যুগে ছিল, অনেক মানুষ ছিল, আলেম ছিল, তারা নামধারী আলেম, যাদেরকে টাকার বিনিময়ে সরকার কিনে নিয়েছিল। ঠিক তেমনি 5 জন আলেমকে তারা কিনে নিয়েছিল। তার ভেতরে একজন হলো নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, 2 নম্বর হলো টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক এবং 3 নম্বর হলো আহমদ রেজা খান, 4 নম্বর মোহাম্মদ হুসাইন বাটলভি আর 5 নম্বর হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই 5 জনই ছিল আলেম। এই 5 জনকে তারা টাকা পয়সা দিয়ে কিনে নিল। নেওয়ার পরে বলছে, তোমরা এখন নতুন যদি কোনো ফতোয়া থাকে, কোরআনের আয়াত থাকে আর হাদিস থাকে, তাহলে সেগুলি বের করো যেগুলি যুদ্ধের বিপরীত কাজে লাগবে।
কেননা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি তো যুদ্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধের অনেক আয়াত আর হাদিস দেখিয়েছে। এখন তুমি যদি পারো এই আয়াতগুলি বের করো এবং গোলাম আহমদ কাদিয়ানীকে ওই সময় নবী হিসেবে তারা প্রেরণ করলো, বলল যে তুমি হলে শেষ নবী, তুমি কি শেষ নবী। এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা এখন বর্তমানে আছে তারা সবাই ইসলামী বেশ ধরে কাফের হয়ে তারা বর্তমানে দুনিয়াতে বসবাস করছে। তাদের যে আকীদা বিশ্বাস এইগুলি আমাদের বিশ্বাসের সাথে একদম বিপরীত। তাদের এক নম্বর বিশ্বাস হলো গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে মুজাদ্দিদ ইমাম মাহদি ঈসা বলে দাবি করেছে এবং সর্বশেষ সে বলেছে আমার নাম আহমদ, অর্থাৎ আমি হলাম শেষ নবী, আমি হলাম কি শেষ নবী। কিন্তু আল্লাহ তাআলা অনেক আয়াতের ভিতরে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুত্র পুরুষের পিতা নয় এবং ওয়া খাতামান নাবিয়্যিন, আমি মুহাম্মদকে শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী অনুসারীরা তারা কি করেছে, তারা বলেছে যে আমাদের যেই গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি আমাদের নবী এবং শেষ নবী। এক নাম্বার আকীদা, তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস এক না, একই, এই জন্য তারা কাফের। 2 নম্বর আসেন, তারা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন। কি বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তারা বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি এটা যে শেষ নবী এটা যারা বিশ্বাস করে না তারাই কাফের। 5 নম্বর, তারা বলে যে মুসলমানদের সাথে আমাদের বিবাহতে আবদ্ধ হওয়া এবং মুসলমানরা যেখানে গোরস্থানে মানুষ কবর দেয় সেখানে আমাদের মানুষ কবর দেওয়া জায়েজ নেই। অনেক আকীদা আছে।